আচ্ছা, ওইখানে মনে হয় 7টা ইয়ে ছিল, তিনটা তো তিনটা হচ্ছে এই নূপুর পড়াইছে। আহ আচ্ছা, ও নাকি এটা ম্যাথ ইয়ে করছিল, যে ম্যাথ আসতে পারে ওইরকম কিছু আমাকে বললো, আমাকে দিবে। তো ম্যাথের যা আছে এগুলো একটু দেখো ওর পার্ট থেকে। আর থিওরি থেকে তোমরা যে রিডিউসিং নন রিডিউসিং এর প্রপার্টিজ গুলা পড়ছিলা, জি প্রপার স্যার। প্রপার্টিজ গুলা লাগবে। আর এমনিতে আদার্স সবকিছুই ভাইবার জন্য একটু পড়ে রাখবা। মনে করো কম্পোজিশন জিজ্ঞেস করতে পারে, কিভাবে ইয়ে হয়, বাই প্রোডাক্টস কি থাকতে পারে, এই হাবিজাবি ভাইবার জন্য জিজ্ঞেস করতে পারে, এগুলো একটু পড়ে রাখবা ভাইবার জন্য। স্যার আর থিওরির কোনো কিছু তো প্র্যাকটিক্যাল লেখার জন্য পড়া লাগতেছে না। না, লেখার জন্য লাগতেছে না, কিন্তু জাস্ট জি স্যার। একটা একটা হচ্ছে পরীক্ষার জন্য লাগবে, ওটা হচ্ছে ওই টেবিলটা, রিডিউসিং নন জি রিডিউসিং স্যার, এর জি স্যার, যে বুঝতে পার্থক্য পারছি। ওইটা। আর কিছু লেখার জন্য লাগতেছে না, এখানে যা আছে তাই। তো ওই তিনটা তো ইয়া দেখাইছিল। আর আমি হচ্ছে এখানে দুইটা দেখাবো। তাহলে হবে 5টা। আর তিনটা। আর হ্যাঁ, তিনটা তোমরা একটু পড়ে নিবা, ওই তিনটা হচ্ছে সহজ, জাস্ট রিডিং দেওয়ার মতো। তো ওইগুলা এখন আর পড়াবো না, জাস্ট কঠিন দুইটা টপিক আমি একটু দেখাই দিব এখন। একটা হচ্ছে, এটাও তেমন কঠিন না, এটা মনে হয় তোমরা এখন অনেকেই প্রজেক্ট করতেছো, যে তোমাদের কাছে একটু সহজই হয়ে যাওয়ার কথা, যে প্রিপারেশন অফ পয়েন্ট ওয়ান নর্মাল এসিএল সলিউশন উইথ স্ট্যান্ডার্ডাইজেশন, এই ধরনের কোশ্চেন থাকে। তো তোমাদের যেহেতু গ্রুপ নাই, এই ধরনের কোশ্চেন চলে আসতে পারে অনায়াসে। তো এখানে তোমাদের যে দুইটা মেইন জিনিস একটু জানতে হবে, আহ, সেটা হচ্ছে, এটা বলা থাকতেও পারে নাও পারে, এটা একটু মুখস্থ রাখবা, যে এসিএল এর পিউরিটি নরমালি 32 থেকে 36%। পিউরিটি মানে একটা সলিউশনে 25 থেকে 36% এসিএল থাকবে। পিউরিটি 25 থেকে 36%। আর এসিএল এর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.178। 1.178। আচ্ছা, এখন কি করবা এখন? দেখো স্টেপ গুলা দেখো। যেহেতু 36% মানে 100 ml এ থাকবে 36 ml, আর 1 লিটারে থাকবে কত, 360 ml। এটা খুব সহজ হিসাব। ভলিউম যদি 360 ml হয়, যেহেতু পিউরিটি 36%, তো আমরা ওয়েট কিভাবে নেব? ভলিউমকে স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে যদি গুণ করে দিই, আমরা ওয়েট পেয়ে যাব। ভলিউম 360, স্পেসিফিক গ্র্যাভিটি 1.178, তো গুণ করে দিলাম, ওয়েট পেয়ে গেলাম। স্টেপ 3 হচ্ছে আমাদের মোলারিটি বের করতে হবে। তো মোল, এটা কি? এখানে যে ওয়েটটা পাবো সেটাকে যদি HCl এর মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা হচ্ছে মোলারিটিটা পেয়ে যাবো 11.6 মোল পার লিটার। এখন HCl যেহেতু এটার কোনো আর যোজ্যতা ইলেকট্রন নাই, HCl যা আছে তাই, কাজেই HCl এর মোলারিটি আর নর্মালিটি একই, 11.6। এখন আমাদেরকে বলছে 0.1 নর্মাল HCl বের করতে, প্রিপারেশন করতে। এখন আমরা নর্মালিটি বের করলাম 11.6। ভলিউম আমরা কত করছি বলতো? ভলিউম ছিল যেহেতু 360 ml এখানে ধরতেছি, তার মানে 1 লিটারের মধ্যে আমরা ভলিউম করছি, যেহেতু এই যে পার লিটার। তো 1 লিটার মানে কি 1000 ml। আর যে 0.1 নর্মাল 1000 ml HCl, আমরা 1 নর্মাল হচ্ছে আমাদের তৈরি করতে হবে, দেয়া আছে। এটার ভলিউম হচ্ছে 100 ml। কাজে V2S2 হচ্ছে 0.1 এবং 1000। V1 আমাদের বের করতে হবে। S1 আমরা বের করলাম 11.6। তো এখান থেকে যদি আমরা এই V1S1 V2S2 ইকুয়েশনে বসাই, V1 সমান কত বের হয়? 8.6 ml। তার মানে কি, 1000 ml ওয়াটারের মধ্যে যদি আমরা 8.6 ml 36% পিওর HCl অ্যাড করি, তাইলে যে সলিউশনটা হবে সেই সলিউশনের কনসেন্ট্রেশন হবে 0.1 নর্মাল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে জাস্ট এতটুকু করার পরে প্রসিডিউরটা বলছে এইভাবে: 500 ml ওয়াটার নিলাম, 8.6 ml HCl এড করলাম, আবার এটাকে ভলিউম করলাম 1000 পর্যন্ত। তাইলে যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে 0.1 নর্মাল 1000 ml HCl সলিউশন। শেষ। এটা হচ্ছে
0.1 নরমাল HCl সলিউশন প্রিপারেশন, এখানে 0.1 এর জায়গায় 0.2 0.3 চেঞ্জ করে দেয়া থাকতে পারে। আশা করি এটা কোনো সমস্যা হবে না। এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশন মানে কি, জাস্ট নন কনসেন্ট্রেশন, আমরা যে সলিউশনটা থাকবে সেটার কনসেন্ট্রেশন আমাদের জানা থাকবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। কিভাবে স্ট্যান্ডার্ডাইজেশন করব? সোডিয়াম হাইড্রোক্সাইডের এগেইনস্টে টাইট্রেশন করলেই আমরা এটার টাইট্রেশন করে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করতে পারি। তো মনে করো আমরা 0.1 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টাইট্রেশন করতে চাই। তো ফার্স্টে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড 0.1 নরমাল তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? আমরা জানি যে S equals to 1000 W divided by M into V, এরকম একটা সূত্র আছে, এটা মনে রাখবে। S equals to 1000 W M divided by MV। এখানে M টা ইকুইভ্যালেন্ট ওয়েট হিসাবে বলা হয়, আর যেগুলার ইকুইভ্যালেন্ট ওয়েট নাই সেগুলো সরাসরি ডিরেক্ট M ও বসানো যায়। তো এটা হচ্ছে ইকুয়েশন। আমাদের ওয়েটটা বের করতে হবে। ওয়েটটাকে যদি বাম পাশে নিয়ে যাই, সব কিছু ডান পাশে নিয়ে গেলে এই ফর্মে চলে আসলো। নর্মালিটি আমরা কত? 0.1 নর্মাল চাই। 0.1 ভলিউম মনে করো 500 ml ওয়াটারে আমরা এটা তৈরি করব। তো ভলিউম নিলাম 500। এখানে 200 দিলে 200 দিতে পারো, 300 দিলে তোমার ইচ্ছা, 200 300 400 500 যাই দাও। যদি 1000 দাও, এখানে এই এই ভ্যালুটা বাড়বে। যদি এখানে 250 দাও, এই ভ্যালুটা কমবে। এটা তোমার ইচ্ছা। তো এখানে তুমি 500 দিলা, তখন এটার ওয়েট আসলো 2 গ্রাম। অর্থাৎ তুমি 500 ml ওয়াটারে যদি 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, তাইলে সেটার কনসেন্ট্রেশনটা হবে 0.1 নরমাল। ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে সলিউশন সেটার কনসেন্ট্রেশন তোমার জানা আছে 0.1 নরমাল। এখন তোমাকে টাইট্রেশন করতে হবে। প্রসিডিউরটা কি? 0.1 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বুলেটে নিবা। এখন একটা কনিক্যাল ফ্লাস্কে মনে করো 10 ml HCl নিলা। 10 ml HCl নিলা, 2 ড্রপস ফেনফথ্যালিন নিলা, টাইট্রেশন করতে থাকলা। কালার চেঞ্জ হলে বুঝবা যে তোমার টাইট্রেশন কমপ্লিট। তো টাইট্রেশনের তো বিভিন্ন ভ্যালু পাবা। আচ্ছা, যেটা বলতেছিলাম, টাইট্রেশন তো করবো এইভাবে। তো আমরা 10 ml HCl নিব কনিক্যাল ফ্লাস্কে। বুলেটে হচ্ছে 0.1 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ফিল আপ করলাম, 2 ড্রপ ফেনফথ্যালিন এড করে আমরা টাইট্রেশন করতে থাকলাম। এখন আমরা দেখবো যে সলিউশন আমরা যেটা নিলাম এটার কনসেন্ট্রেশনটা আসলে কত। HCl সলিউশন যে 10 ml নিলাম ওটার কনসেন্ট্রেশন কত। তো আমাদের ইকুয়েশন HCl প্লাস NaOH NaCl2, ওকে, V1S and V2S2 আমরা জানি। তো V1 হচ্ছে ভলিউম
ভলিউম অফ HCl আমরা জানি 10 ml, V2 ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে টাইটার ভ্যালু থেকে পাবো কতটুকু আমরা লাগবে টাইট্রেশন করার জন্য। S1 কনসেন্ট্রেশন অফ HCl যেটা আমাদের বের করতে হবে, S2 কনসেন্ট্রেশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা হচ্ছে 0.1। এগুলো সব যদি বসায় দিই, S1 এর মান দেখো, টাইটার ভ্যালু যখন 10 ml ছিল, মানে সোডিয়াম অক্সাইডের ভ্যালু যখন 10 ছিল, তখন আমরা হচ্ছে যেটা পাইছি সেটা হচ্ছে 0.1 নর্মাল HCl এর স্ট্রেংথ। যখন 9 ml আসছে তখন হচ্ছে 0.09, যখন 9.6 আসছে 0.096। তো আমরা নর্মালি জানি টাইট্রেশন 3 বার করতে হয়, তারপরে অ্যাভারেজ করে যেটা আসে সেটা। তো এটা অ্যাভারেজ করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন, অর্থাৎ আমরা HCl এর কনসেন্ট্রেশনটা এখন আমরা জানি, তার মানে এটাই স্ট্যান্ডার্ডাইজেশন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কথা শুনতেছো তো নাকি আমি জি স্যার। মিউট করেই বলতেছি? আচ্ছা ঠিক আছে। এটা একটা আরেকটা একটু ইয়ে ছিল, এটা হচ্ছে ডিটারমিনেশন অফ ফসফেট কন্টেন্ট ইন সুগার কেন জুস। এটা একটু ঝামেলার ছিল। তো আমরা জানি যে সুগার কেন জুসে মিনারেলস থাকে, মিনারেলসে বিভিন্ন কিছুই থাকে, সালফেট, ক্লোরাইড, নাইট্রেট, সিলিকেট, বিভিন্ন কিছুই থাকে। আমরা এখানে সবকিছু তো আর এইভাবে করা হয় না, এটা দেখা যায় যে ক্রোমাটোগ্রাফি মেথডে সবকিছু এমনিতেই চলে আসে। তো এখানে কিছু এই ল্যাবরেটরি মেথডও আছে। তো এখান থেকে আমরা ফসফরাস কিভাবে ডিটারমিনেশন করব, সেই মেথডটা জাস্ট দেখাচ্ছি এখানে। আমাদের প্রথমে দুইটা সলিউশন তৈরি করতে হবে, সলিউশন এ, সলিউশন বি, এটা রিয়েজেন্ট। তো সলিউশন এ কিভাবে তৈরি করব? অ্যামোনিয়াম মলিবডেট, এটা একটা ইম্পর্টেন্ট রিয়েজেন্ট। এটা নিব 10%, 10% কনসেন্ট্রেশনের অ্যামোনিয়াম মলিবডেট নিব 100 ml, অর্থাৎ 100 ml অ্যামোনিয়াম মলিবডেট সলিউশন নিলাম যেটার কনসেন্ট্রেশন হচ্ছে 10%। তারপর 300 ml 50% সালফিউরিক অ্যাসিড নিব, মানে আমরা 300 ml সালফিউরিক অ্যাসিড নিলাম যেটার কনসেন্ট্রেশন হচ্ছে 50%। এই দুটো আমরা মিক্সড করলাম। আচ্ছা, এটা হচ্ছে একটা হলো সলিউশন এ। এবার সলিউশন বি কি করব? 0.1 গ্রাম পিওর টিন, টিন হিসেবে আমরা নিব স্টেনাস ক্লোরাইড। স্টেনাস ক্লোরাইড হবে 0.1 গ্রাম। 4% কপার সালফেট সলিউশন নিব। 10 ml পিওর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিব। আচ্ছা, নরমালি কিন্তু পিওর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিউরিটি হচ্ছে 36%, আর সালফিউরিক অ্যাসিডের পিউরিটি থাকে 98%। আচ্ছা যাই হোক, সলিউশন বি তে আমরা স্টেনাস ক্লোরাইড নিচ্ছি, 4% কপার সলিউশন নিচ্ছি, তারপর 10 ml HCl নিচ্ছি। তারপর সেটাকে আমরা হিট দিব। কতক্ষণ? যে এই সবগুলা যখন ডিজলভ হয়ে যাবে এবং ক্লিয়ার একটা সলিউশন হয়ে যাবে, সেই পর্যন্ত আমরা হিট দিব। তো সলিউশন এ এবং সলিউশন বি পাইছি, রিয়েজেন্ট তৈরি। এখন আমাদের স্ট্যান্ডার্ড ফসফেট সলিউশন তৈরি করতে হবে, যেহেতু আমরা এটা এই স্ট্যান্ডার্ডটাকে রেফারেন্স হিসেবে নেব এবং এটার সাথেই কম্পেয়ার করব। তো স্ট্যান্ডার্ড ফসফেট সলিউশন কিভাবে তৈরি করব? 1.35 গ্রাম ট্রাইসোডিয়াম ফসফেট যদি আমরা 250 ml ডিস্টিলড ওয়াটারের মধ্যে নেই, তখন যে সলিউশনটা পাবো সেটার 1 ml ইকুইভ্যালেন্ট হবে 1 মিলিগ্রাম ফসফেট, P2O5। সেটাকে কি বলে আমার এই মুহূর্তে মনে নাই, P2O5, সেটাই হোক। স্যার ফসফরাস পেন্টঅক্সাইড। আচ্ছা, ফসফরাস পেন্টঅক্সাইড মেবি। আচ্ছা যাই হোক, এটা আমাদের মানে আমরা যদি এই 1.34 গ্রাম ট্রাইসোডিয়াম ফসফেট যদি 250 ml ডিস্টিল ওয়াটারে অ্যাড করি, সেই ওয়াটারের ml যদি আমরা নেই, সেই 1 ml ইকুইভ্যালেন্ট হবে 1 মিলিগ্রাম P2O5। এটা হচ্ছে সলিউশন 1। সলিউশন 2 কি? সলিউশন 1 থেকে যদি আমরা এখন 10 ml নিয়ে 100 ml ডিস্টিল ওয়াটারের সাথে অ্যাড করি, তখন সেইটার 1 ml ইকুইভ্যালেন্ট হবে 1/100 মিলিগ্রাম P2O5। এরপরে আসি সলিউশন 3। সলিউশন 2 থেকে 10 ml যদি আমরা 500 ml ডিস্টিল ওয়াটারে অ্যাড করি, তখন সেটা হবে 1 ml ইকুয়ালস টু 1/5000 মিলিগ্রাম P2O5। তো আমরা এই সলিউশন 3 নিয়ে কাজ করব। তিনটা স্টেপে সলিউশন করে সলিউশন 3টা আমরা ফাইনাল করলাম, এটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এখন দেখো প্রিন্সিপাল এটা কিভাবে কাজ করে, এটা আমি ভাইবাতে জিজ্ঞেস করব।
আমরা যে এই মেথডে যে ফসফরাস ডিটারমিনেশন করতেছি এটা কিভাবে কাজ করবে? দেখো কিভাবে কাজ করবে। ফসফেটের সোর্স কি? সুগার জুস। তো এই জুসটা হচ্ছে ফসফেটের সোর্স, আমরা জুস নিলাম। দেখো এটা জুসের সাথে কি সলিউশন এ আমরা অ্যাড করছি। সলিউশন এ তে কি ছিল ভালো করে খেয়াল করো। সলিউশন এ তে ছিল অ্যালুমিনিয়াম অ্যামোনিয়াম মলিবডেট। ওকে, অ্যালুমিনিয়াম মলিবডেট ছিল, আর কি বলে এই স্যাম্পলে ছিল ফসফেট। তো এই দুইটা রিঅ্যাকশন করে তৈরি করতেছে কি ফসফেট মলিবডেট আয়ন। এটা হচ্ছে PMO12O4, আয়ন হচ্ছে 3। এই হচ্ছে ফসফেট মলিবডেট আয়ন। স্যাম্পল এবং সলিউশনে রিঅ্যাকশন করে ফসফেট মলিবডেট আয়ন তৈরি করতেছে। এখন এটার সাথে যখন সলিউশন বি অ্যাড করা হয়, সলিউশন বি তে আমরা কি বলছিলাম স্টেনাস ক্লোরাইড আছে। স্টেনাস ক্লোরাইড এইটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। সলিউশন বি তে যে পিওর টিন আমরা অ্যাড করছিলাম, পিওর টিন হিসেবে স্টেনাস ক্লোরাইড যেটা অ্যাড করছিলাম সেটা এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে এবং এটাকে রিডিউস করে দেখো 3 ছিল এটা 7 এ চলে আসছে। PMO12O4 7-, অর্থাৎ এটা একটা কমপ্লেক্স তৈরি করবে যেই কমপ্লেক্সটা কি ব্লু কালার দিবে। কমপ্লেক্সটা ব্লু কালার দিবে। এখন ফসফেটের পরিমাণ যত বেশি হবে ব্লু কালারের ইন্টেন্সিটিটাও তত বেশি হবে। তো এখানে সলিউশন যদি অনেক বেশি ব্লু হয়ে যায় আমাদের বুঝতে হবে যে এখানে ফসফেট কন্টেন্ট অনেক বেশি আছে। যদি কম ব্লু হয় বুঝতে হবে এখানে ফসফেট কন্টেন্ট কম আছে। কারণ এখানে ফসফেটটা যদি বেশি থাকে, স্যাম্পল থেকে যদি ফসফেট বেশি আসে তখন এই বেশিটা স্টেনাস ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করে বেশি পরিমাণ রিডিউস হয়ে বেশি পরিমাণ হাইলি ইন্টেন্সড ব্লু কালার ফর্ম করবে। তো এই কালার ফর্ম করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, কারণ এই কালারটাই ফসফেট কন্টেন্ট কতটুকু আছে সেটার ইন্ডিকেটর। এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল। আশা করি প্রিন্সিপাল তোমাদের ক্লিয়ার হয়েছে, কারণ এটা আমি জিজ্ঞেস করব। তারপরে জাস্ট যদি প্রসিডিউরে আসি, আগে কি করলাম স্যাম্পল এ তৈরি করলাম, বি তৈরি করলাম এবং স্ট্যান্ডার্ড ফসফেট সলিউশন হিসেবে সলিউশন 3 তৈরি করলাম। এখন দেখো কি হবে। 1 ml সুগার কেন জুস নিলাম 500 ml ডিস্টিল ওয়াটারে, অর্থাৎ সুগার কেন জুসটাকে ডাইলুট করলাম ফার্স্টে। এখন একটা সিলিন্ডারে ছোট একটা ইয়া থাকে, এটা যেগুলা হচ্ছে ক্যাপ সহ থাকে, ছোট্ট সিলিন্ডার শেপের যে টেস্ট টিউব টাইপ এগুলা। 98 ml ডাইলুট জুস নিলাম। যে 1 ml 500 তে অ্যাড করার পরে যে ডাইলুট জুস হলো সেটা থেকে 98 ml নিলাম। 2 ml সলিউশন এ অ্যাড করলাম এবং 5 ড্রপ সলিউশন বি অ্যাড করলাম। এটা মাথায় রাখো, 98 ml জুস, 2 ml সলিউশনে 5 ড্রপ সলিউশন বি। এখন যদি এটা তুমি চিন্তা করো, এই যে 98 ml জুস, 5 গ্রাম সলিউশন এ এবং 2 ড্রপ সলিউশন বি। তো আসল জিনিসগুলো আমরা নিয়ে নিলাম, এখন জাস্ট রিঅ্যাকশন করবে এবং কালার দিই। এই যে এটা এখন জাস্ট রিঅ্যাকশন করে কালার দিই। এখন আরেকটা সিলিন্ডার আমরা জাস্ট নিব, স্ট্যান্ডার্ডটা নিব এবং এটার সাথে কম্পেয়ার করার জন্য জাস্ট। সেটা কি 98 ml সলিউশন 3। তো আমরা 98 ml সলিউশন যেটা আমরা নিচ্ছি সেটা আমরা জানি স্ট্যান্ডার্ড যে 1/500 মিলিগ্রাম ফসফেট থাকবে। যেহেতু জানা কাজে এটা স্ট্যান্ডার্ড। 98 ml নিব, এটার সাথে 2 ml সলিউশনে অ্যাড করব এবং 5 ড্রপ সলিউশন বি অ্যাড করব যাতে ওই রকম রিঅ্যাকশনটাই দেয়। 5 মিনিট ওয়েট করার পরে দেখবো যে দুইটাই ব্লু কালার দিছে। এখন গতবারে লাস্ট যে এক্সপেরিমেন্ট ছিল সেটাতে কি দেখা গেছিল, দুইটা সলিউশনের মধ্যে একটার সলিউশন ডেনসিটি অনেক বেশি একটার কম, মানে একটার কালার ইন্টেন্সিটি বেশি একটার কম। দুইটার কালার ইন্টেন্সিটি কম্পেয়ার করা হলো এবং দেখা গেল যে প্রথম যে সিলিন্ডার, সেই প্রথম সিলিন্ডার থেকে যদি 75 ml মিক্সচার তুমি সরায় ফেলো, যত ml যত বেশি হবে এটার তো তীব্রতা তত বাড়তে থাকবে। এখন যদি তুমি আস্তে আস্তে কমাতে থাকো কালার ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে থাকবে। দেখা যাবে যে 75 ml কমানোর পর দেখা গেছিল যে দুইটা সিলিন্ডারের ভ্যালু সমান হয়েছে। মানে কি আমরা
স্যাম্পল কন্টেইনিং যে ইয়াটা ছিল, সিলিন্ডারটা ছিল, সেটা থেকে 75 ml কমানোর পরে দেখা গেছে যে এটা স্ট্যান্ডার্ডের সাথে এখন এক হয়ে গেছে। তার মানে এই স্ট্যান্ডার্ডের সাথে কম্পারিজন করলে আমরা ভ্যালুটা সরাসরি পেয়ে যাব। এগুলা কলোরিমেট্রি থেকে কলোরিমিটার থেকে এই রিডিং গুলা নেওয়া যায়। তো এখন দেখো ক্যালকুলেশনটা কিভাবে আসবে। প্রথমে সিলিন্ডার 2 এর জন্য চিন্তা করো। 1 ml, আমরা এটা জানা সলিউশন ছিল, 1 ml ছিল, 1 ml কন্টেইন 1/5000 মিলিগ্রাম P2O5। যেহেতু আমরা 98 ml স্ট্যান্ডার্ড সলিউশন নিয়েছিলাম, তো 1 ml এ তো যদি নেয় 98 ml কত নেবে, 0.0196 মিলিগ্রাম P2O5। ওকে, বাকি 2 ml ছিল সলিউশন এ। তো সলিউশন এতে তো কোনো ফসফেটের সোর্স নাই, তার মানে 98 ml যদি 98 ml এ যদি 0.0196 মিলিগ্রাম থাকে, তো ওই 2 ml এড করে 100 ml ও সেম অ্যামাউন্টই আছে, কারণ এক্সট্রা 2 ml কোনো রকম ফসফেট এড করতেছিল না। তো এটা থেকে আমরা জানলাম 1100 ml এ 0.0196 মিলিগ্রাম পটাশিয়াম, কি বলে পেনটা কি মনে নাই, P2O5। আচ্ছা, এখন সিলিন্ডার 1 এ আসি আমরা। 75 ml আমরা রিডিউস করে ফেলার পর সেটা এই স্ট্যান্ডার্ডের সমান হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে 75 সরানোর পর আর 25 আছে, এই 25 ml ইকুইভ্যালেন্ট টু 0.0196 মিলিগ্রাম P2O5, যেহেতু এই স্ট্যান্ডার্ডের সমান হয়েছে। 25 ml এর তো হলে 100 ml কত হবে, 0.0784 মিলিগ্রাম P2O5। এখন 100 ml যে সলিউশনটা ছিল সিলিন্ডার 1 এ, এর মধ্যে 98 ml কিন্তু ছিল সুগার সলিউশন, যেটা ছিল ফসফেটের সোর্স। এক্সট্রা 2 ml এটার মধ্যে কোনো ফসফেটের সোর্স ছিল না, কাজেই এই 98 ml ইকুইভ্যালেন্ট হবে 0.0784 মিলিগ্রাম। তোমরা বলতে পারি 98 ml কন্টেন্ট 0.0784 মিলিগ্রাম P2O5। তাহলে 100 ml কত, 500 ml কত। 500 ml কেন নিলাম, 500 ml নিলাম এই কারণেই, কারণ আমরা কিন্তু ডাইলুট করছিলাম, যে 1 ml এ 1 ml 500 এর মধ্যে এড করছিলাম, তো 500 ml 0.4 মিলিগ্রাম কন্টেইন করতেছে। এখন এই যে এটা বলা আছে যে 500 ml ডাইলুট জুস কন্টেইন 1 ml সুগার কেন জুস, ওই যে ডাইলুট করলাম 500 তে, তো 1 ml সুগার কেন জুস যদি 0.4 মিলিগ্রাম এটা কিন্তু তোমরা করার সময় আবার কনফিউজ হও না যে 500 তে বের করলাম, এটা আবার 1 এ চলে আসলো কেন। 500 ml ছিল ডাইলুট, যেটার মধ্যে 1 ml সুগার কেন ছিল, তো 500 ml ডাইলুট ইকুইভ্যালেন্ট টু 1 ml ডিরেক্ট সুগার কেন জুস। তো আমরা এখানে সরাসরি বসাই দিলাম 1 ml সুগার কেন জুস কন্টেন্ট 0.4 মিলিগ্রাম, তো 100 ml কত, 40 মিলিগ্রাম P2O5। তো আমাদের রেজাল্টটা হচ্ছে 40 মিলিগ্রাম পার্সেন্ট, অর্থাৎ 100 ml যদি আমরা সুগার কেন জুস নেই, সেটার মধ্যে 40 মিলিগ্রাম থাকবে ফসফেট। এই হচ্ছে তোমাদের, এটাও কিন্তু তোমাদের ম্যাথ আকারে থাকতে পারে, যে সাপোজ তোমরা, এটাকে আমি একটু ভাষায় লিখে দিলাম, যে সাপোজ তোমরা 1 ml সুগার কেন জুস নিলা এবং তোমাদের স্ট্যান্ডার্ড সলিউশনটা ছিল এরকম, যে 1 ml কন্টেইন 1/5000 মিলিগ্রাম P2O5, তাহলে তোমাদের ফাইনালি ওই সুগার সলিউশনে কতটুকু ইয়ে থাকবে, কতটুকু ফসফেট পাবা। এটা তোমাদের এইভাবে একটা ম্যাথ আকারে দিতে পারি, আর যদি মার্কস অনেক বেশি দেই এবং প্রসিডিউর বলে যে ফসফেট ডিটারমিনেশন করো এবং স্ট্যান্ডার্ড এজিউম করে ধরে নাও, এবং মনে করো তোমাদের রেজাল্টটা এমন আসলো, আমি জাস্ট কোশ্চেনটা বলতেছি কিভাবে থাকতে পারে, যে তুমি প্রসিডিউর লিখো ফসফেট ডিটারমিনেশন এবং এজিউম করো যে তোমার যে স্যাম্পল যেটা আছে সেই স্যাম্পলটা থেকে 75 ml যদি তুমি রিডিউস করো, তাহলে সেটা স্ট্যান্ডার্ডের সমান হয়, এরকম একটা বলে দিলাম, এবং বললাম এবং স্ট্যান্ডার্ড 1 ml সমান 1/5000 mg অফ P2O5। এতটুকু বললে তোমরা একদম ফাইনালি 40 mg পার্সেন্ট পর্যন্ত বের করে দিয়ে আসবা। এই হচ্ছে সুগার, আর বাকিগুলা তোমরা পড়ে নিবা, যে গাড়ি প্রোডাক্ট কি কি আছে, এরপরে হচ্ছে সুগার মিল মনে হয় আছে, বাই প্রোডাক্টস কি কি আছে, কিভাবে তৈরি করে, এইগুলা যা আছে একটু পড়ে নিবা, শর্ট শর্ট কোশ্চেন থাকতে পারে। শেষ। স্যার এই অ্যাসাইনমেন্টে না লাস্টে অনেকগুলা ম্যাথ আছে, এগুলো সবগুলা অ্যাসাইনমেন্টে লেখা লাগবে?
আচ্ছা ওগুলা তো একদম 9-10 এর মতো সহজ ম্যাথ, ওগুলা মানে দু একটা ম্যাথ থাকতে অ্যাসাইনমেন্টে পারে, কাটাকাটি করা অনেক মানে 2-3 মার্কসে থাকতে পারে। ওটা ইকুয়েশন দেয়া আছে, তোমরা জাস্ট ইকুয়েশন অনুযায়ী করে ফেলবা, যার যেটা না বুঝবা নিয়ে আইসো। আচ্ছা স্যার। আচ্ছা আজকে তাহলে শেষ, ভালোভাবে পরীক্ষা দাও ইনশাল্লাহ। আর তোমাদের 10টা থেকে না পরীক্ষা? জি স্যার। আচ্ছা তোমাদেরকে আমি শনিবারে জানায় দিব যে ক্লাস শেষ নিলে কয়টা থেকে শুরু করবো। ওকে ঠিক আছে। আর আমি এই ইয়ার কাছে কি বলে হিমেলকে ওই ফুড প্রসেসের জন্য যেটা লিখতে হবে ওটা তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। আর স্যার তোমার সুগারের স্যার ইয়েটা স্যার মান হ্যাঁ, বন্টনটা এটা এখনো ঠিক করি নাই, ছোট বড় মিলাই থাকবে। ও আচ্ছা ওটাতে ইয়ে সুগার করবো। সবার তো একসাথে পরীক্ষা। আচ্ছা সুগারে তোমাদের আমি 10 রাখবো না ইয়েতে, খাতার মধ্যে 10, ভাইভাতে 15 আর 45 হচ্ছে ফাইনাল। এটা একটা। আর হিমেল তুমি আমাকে তোমার মেলটা সেন্ড করো, আমি ওই থিসিসের আচ্ছা ওটা স্যার। তোমাকে ফরওয়ার্ড করে দিব। জি স্যার। আচ্ছা ঠিক আছে।